Shikokma khorok joto thayono tongo abo rel malkhungo hindi fataro hindi ebake nok falnok rogo hindi joto jagaono shikokrok tong bayo naichomoi kisa shep mankheno manikhani khognani mangno borokni wansokmung o wansokmungno tigi kobangma nokni no rangchakni manei mutai rumani manei rok murti rok kan manei rok tai rang puisa rok bebakno khogoi nabayo o shikokrok fiaba bwskangni thinang tamo ongnai o kogno wansogya o shikokrok lai thanai 20 tarigo manikhani khogmani pati mungono khoroksa Omit Deborma mongoi shikogno rommani purbo thanani police tai bini yagulo tai khoroktam shikogno bahaino romlayo purbo thanani police borori mung Komal Deborma bufani mung Nibaron Deborma kami Uttor Bonomalipur tai khoroksani mung Akash Kobidas Bufani mung Jogobondhu Kobidas kami Oboynagar New Model School tai khoroksani mung Angkha Abhijit Deborma Bufani mung Sushil Deborma Indranagani Jogotpur Amchayo bini kami tai khoroksa ni mung Angkha Omit Deborma Bufani mung Ashok Deborma kami Oboynagar Amchayo Borokno Purbo Thanani Police Romoi mani yagulo Borongi Thani manlayo kobangma rangchakni manikhani rok rangchakni manikhani rokni bisingo tongo yakni kanmanei mathia yakongni nopur khunjuni wakhom tai mutai nogo tonimani chati musungjangnai rokno khoboi balti piang rok manlayo purbo thanani police nai muthang rokni sakthar mungbaino o khorok buri shikongno romoi mano tinini salo 2023 তারিখ 24 তারিখ 29 তারিখ পরপর কয়েকটি চুরি ঘটনা বনমালীপুর এবং ধলেশ্বর এলাকাতে আমাদের কাছে রিপোর্ট হয় তো প্রতিটি ঘটনাতে আমরা লক্ষ্য করেছি যে সেখান থেকে শুধু বাড়িঘরের মানে ঘরের মানুষ না থাকার কারণে বাড়িতে ঢুকে সোনার জিনিস নিয়ে যাওয়া তো আমরা অনেকগুলি চোরকে এর আগেও গ্যাংকে আমরা ডিটেক্ট করতে পেরেছি আপনারা জানেন সেটা তো এই ক্ষেত্রে আমরা দেখলাম যে এই গ্যাংটাকে আমাদের বার করতে হবে এটা জাস্ট অপারেটিং এরিয়া হচ্ছে বনমালীপুর এবং ধলেশ্বর অ্যাকর্ডিংলি আমরা সেই ক্ষেত্রে আমরা কাজ শুরু করি এবং পূর্ব থানা ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে আমরা একটা টিম তৈরি করি সেখানে কলেজটিলা আউটপোস্টের ওসি শ্যামল এবং অন্যান্য অফিসার যারা ছিল সম্মিলিতভাবে একটা টিম বানিয়ে খোঁজখবর করা আরম্ভ হয় এবং বিভিন্ন সোর্সের মাধ্যমে বিশেষ করে ওসি নিজেই বিভিন্ন সোর্সের মাধ্যমে কিছু কিছু খবর সংগ্রহ করে এবং ফাইনালি আমরা একজনকে ডিটেক্ট করতে পারি তো তার নাম হয়েছে বাইচুং যার ডাকনাম হচ্ছে বাইচুং কিন্তু ওর নাম হয়েছে অমিত দেববর্মা তার বাড়ি হচ্ছে অভয়নগর তো বাইচুংকে আমরা ডিটেন করার পর বাইচুংকে জিজ্ঞাসাবাদ করার পর ওর কাছ থেকে আমরা কিছু জিনিস উদ্ধার করতে পারি কিন্তু তার জিজ্ঞাসাবাদে ওর গ্যাংয়ের আরও যে 3 জন মেম্বার ছিল সে ওই জিনিসটা গোপন করতে চাইছিল কিন্তু এনিহাও আমরা সেটা বার করতে পারি এবং বাকি জিনিসগুলি ওদের কাছ থেকে আমরা উদ্ধার করি বাকি যারা অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে রয়েছে অভিজিৎ দেববর্মা কমল দেববর্মা এবং আকাশ রবিদাস তো এই গ্যাংটা শুধু আমাদের পূর্ব থানা এলাকা না এটা এনসিসি এলাকাতেও কয়েকটা জায়গাতে ঘটনা করেছে সেটারও বিস্তারিত আমরা বার করব এদেরকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর তো আজকে যে জিনিসগুলি উদ্ধার করা হয়েছে সেগুলি এই বিষয়ে একটা স্পেসিফিক কেসও নেওয়া হয়েছে ওই কেসের ভিত্তিতে আমরা এই জিনিসগুলি উদ্ধার করেছি এখানে বিশেষ করে গৌতম দেব এর অধিকাংশ জিনিসই গৌতম দেবের বাড়ি থেকে চুরি করা ওনার বাড়ি বনমালীপুরেই তো আমরা ওনার জিনিসগুলি অধিকাংশই উদ্ধার করতে পেরেছি এবং বাকি জিনিসগুলি যেগুলি আছে সেগুলিও আমরা পুলিশ রিমান্ডে থরো জিজ্ঞাসাবাদ করার পরে আশা করি আমরা উদ্ধার করতে সক্ষম হব যাদেরকে আটক করে তারা সকলে আগরতলা না বনমালীপুর ধলেশ্বর তারপর চন্দ্রপুর তারপর আছে আপনার এই বাড়িও তো অন্য জায়গায়ও আছে চম্পকনগরেরও বাড়ি আছে ওদের কিন্তু থাকে তো আগরতলায় এটা কি একটা গ্যাং কাজ করছে এটা গ্যাং নয়তো শুধু সোনার জিনিসই ওরা নিচ্ছে কিন্তু অন্য কোনো কিছু নেয় না কিন্তু গৌতম সরকার তো বলেছেন তার বাড়ি চুরি হয়েছিল কবে নাগাদ চুরি হয়েছিল 20 তারিখ উদ্ধার করেছেন কবে গতকালকে রাত কোন জায়গা থেকে স্যার এইগুলি যেমন ওর কাছ থেকে উদ্ধার করা হয়েছে
ওর যার যার বাড়ি সবাই জিনিস লুকিয়ে রেখেছে। যেমন অমিতের কাছ থেকে একটি গোল্ডেন মেড বালা, যেটা ওর কাছ থেকে পাওয়া গেছে, এবং ওয়ান সেট ইয়ার রিং, ওই কানের রিংগুলি পাওয়া গেছে, ওইগুলি পাওয়া গেছিল, এটা আর বালাটা। তারপর অভিজিৎ থেকে উদ্ধার করা হয়েছে 6টা চুড়ি, তারপর কমল থেকে উদ্ধার করা হয়েছে 3টা গোল্ডেন মেড চুড়ি, তারপর এই আকাশ থেকে উদ্ধার করা হয়েছে 2 পেয়ার সিলভার মেড নুপুর। এগুলি ওদের সবার কাছে ডিস্ট্রিবিউট করে নিয়েছিল, তাই ওদের কাছ থেকে আলাদা আলাদাভাবে আমাদের উদ্ধার করতে হয়েছে। কত টাকা স্বর্ণ হতে পারে? বাকি রয়েছে কিন্তু আরো অনেক উদ্ধারে। স্বর্ণ কেমন কত টাকা উদ্ধার হয়েছে? সেখানে মিনিমাম 4 লাখ তো হবে। ঠাকুরঘরের জিনিসপত্র দেখা গেল, সেগুলি আড়ালিয়া এলাকার থেকে চুরি হয়েছে, সেগুলিকে কলাশিলা আউটপোস্টের ওসি নিজের উদ্যোগে আমাদের এই 4 জনের মধ্যে একজনের বাড়ি থেকে উদ্ধার করেছে এগুলি। এখন আমরা এখন যেই মন্দির থেকে চুরি হয়েছে ওদেরকে আমরা খবর দিয়ে ওদেরকে আমরা জিনিসগুলি। রাজ্যে এরকম ভাবে গ্যাং কতগুলো তৈরি হয়ে আছে আর এইভাবে ছড়িয়ে আছে, এই ব্যাপারে পুলিশ কত? আমরা রাজ্যের কথা জানি না, আমরা সদর সাব ডিভিশনের কথা বলছি। এখানে আমরা যাতে সদর সাব ডিভিশনের চুরির ঘটনায় যারা যারা জড়িত, যদি অন্য ডিস্ট্রিক্টে থাকে, অন্য সাব ডিভিশনে থাকে, আমরা সেখানকার থানাকে জানিয়ে দিচ্ছি, ওনারাও সেভাবে ব্যবস্থা নিচ্ছে। যাদেরকে ধরা হয়েছে তারা কি সকলে ড্রাগ এডিক্ট? এই ধরনের আমাদের কাছে ওরা ড্রাগ এডিক্ট হিসেবে আমাদের কাছে লিস্টেড না, আমরা এই প্রথম ওদেরকে দেখলাম। তো দেখা যাক ওদের ফিউচার আর আগের ব্যাক হিস্ট্রি কি আছে সেটা আমরা বার করার চেষ্টা করছি। ঠিক আছে। এখানে কত টাকার মাল হবে? 4-5 লাখ টাকার তো হবেই। ঠিক আছে, আমরা মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা।